قال الله تعالى: يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 7 দিন পরে আবারও জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সূরা আল ফজরের 37, 38, 39, 40 চারটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের একটি টুকরা অংশ নিয়ে আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। আয়াতের শাব্দিক তর্জমা হচ্ছে, আল্লাহ তাআলা মুমিন বান্দা যারা, জান্নাতের উপযুক্ত বান্দা যারা, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা বিশিষ্ট মুমিন মুসলিমগণ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তোমরা ফিরে যাও প্রভুর দিকে। এমন অবস্থায় তোমরা ফিরে যাও যে তোমরা আল্লাহ তাআলার উপরে, রবের উপরে সন্তুষ্ট এবং রবও তোমার উপরে সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, সুতরাং তুমি আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও এবং জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা এই সম্বোধনটা করলেন কোন সময়ে? এটা কি কিয়ামতে, না জান্নাতে প্রবেশ করার পূর্বে, না মৃত্যুর সময়? এখানে মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যায় বিশ্লেষণে উল্লেখ করেছে, যেটা সহিহ শুদ্ধ মত, সেটা হচ্ছে যে মুমিন বান্দা, যেই বান্দা জান্নাতের উপযোগী, এই বান্দাকে মৃত্যু থেকে শুরু করে পরকালীন জগতের যত স্তর আছে প্রত্যেকটা স্তরেই তাকে বলা হবে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই শব্দটা সব জায়গায় বলবে, মৃত্যুর সময় থেকে শুরু করে। আমরা জানি বুখারীর একটা বড় একটা হাদিস রয়েছে, মৃত্যুর সময়ে মুমিন বান্দার অবস্থা কি হয় এবং বদ শ্রেণীর, যাদের আমল নাই, আদব নাই, আখলাক নাই, তাদের মৃত্যুর সময় কি অবস্থাটা তৈরি হয়। সেই সময় থেকেই ফেরেশতারা এই শব্দটা তাদের সামনে উচ্চারণ করবে। মৃত্যুবরণ করবে তখনও, কবর জগতে যখন যাবে তখন এই কথা বলা হবে, পরকালীন জগতে যখন কিয়ামতের ময়দানে উঠবে, জাগ্রত হবে, তখন এই শব্দটা বলা হবে, আবার জান্নাতের গেটেও এই কথাটাই বলা হবে। এখানে আয়াতের মধ্যে নাফস শব্দটা বলা হয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এখানে ব্যক্তিকে বলা হয়নি, নাফস বলা হয়েছে। নাফস শব্দের অর্থ কি? নাফস শব্দের অর্থ হচ্ছে মন। কোরআন কারিমের মধ্যে নাফস শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে, হাদিসও বিভিন্নভাবে নাফস শব্দ উল্লেখ হয়েছে। কোরআনে যেমন বলা হয়েছে, কখনো কোনো জায়গায় বলা হয়েছে নাফস শব্দের অর্থ হচ্ছে প্রাণ, মন। কোনো ক্ষেত্রে বলা হয়েছে ব্যক্তি, কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে প্রবৃত্তি। যেমন একটি আয়াতের মধ্যে বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল, এখানে প্রাণ হিসাবে উল্লেখ করা হয়েছে। আবার হাদিসের মধ্যে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এখানে প্রাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আবার কোরআনের আরেক জায়গায় উল্লেখ করা হয়েছে, সূরা আন-নাজিয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া। এখানে প্রবৃত্তি হিসেবে নাফসকে উল্লেখ করা হয়েছে। আর যেই বান্দা আল্লাহ তাআলার সঙ্গে দ্বন্দ্বায়মান হওয়াকে ভয় করেছে এবং প্রবৃত্তির অনুকরণ থেকে বিরত থেকেছে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার স্থান হচ্ছে আল্লাহ তাআলার জান্নাত। তাহলে এখানে প্রবৃত্তির চাহিদা থেকে সে বিরত থেকেছে, নিজেকে বিরত রেখেছে, এখানে প্রবৃত্তির হিসাবে ব্যবহার হয়েছে। তো এই নাফস শব্দটা কোরআন কারিমের মধ্যে হাদিসে বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। তো আমরা ধরে নিই নাফস শব্দের অর্থ হচ্ছে প্রাণ। এখন একটা প্রাণ সচ্ছল হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে একটা দেহ। এই যে আমাদের একটা দেহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই দেহের সম্পর্ক কিন্তু দুনিয়ার বস্তু জগতের সাথে, বুঝতে পেরেছেন? বস্তু দিয়ে আল্লাহ তাআলা এই দেহটাকে গঠন করেছেন, ঠিক না? বস্তু দিয়ে না? এই জন্য এই দেহের আকর্ষণ, এই দেহের টান কিন্তু বস্তু জগতের প্রতি। আর রুহু দিয়েছেন, একটা প্রাণ জীবন্ত হতে গেলে সেখানে রুহের প্রয়োজন। আল্লাহ তাআলা একটা দেহ দিলেন, দেহ তৈরি করলেন, সেখানে নাফস
সেটিং করে দিলেন। এরপরে এই দেহ, এই প্রাণটাকে সচ্ছল করার জন্য আল্লাহ তাআলা রূহ ফুৎকার দিয়ে দিলেন। রূহ যখন এসে গেল তখন এই শরীরটা জীবন্ত হয়ে গেল। এখন রূহটা কি? মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটু সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করবেন, একটু সূক্ষ্ম দৃষ্টিকোণ না দিলে এই বিষয়টাকে বোঝা কঠিন হয়ে যাবে। এই জন্য আমি দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছি আপনাদের সামনে। একটু মানসিকতা এদিকে রাখেন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে জহেরি, আরেকটি হচ্ছে বাতেনি। একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ। বাহ্যিক যেমন আমরা হাত, পা, মাথা, চোখ, কান, মুখ, এগুলো বাহ্যিক, আমরা যেখানে দৃষ্টিগোচর হচ্ছে, আমরা যেগুলো দেখতে পাচ্ছি। আরও কিছু অঙ্গ রয়েছে যেগুলো অভ্যন্তরীণ, যেগুলো চিকিৎসা বিজ্ঞানী যারা রয়েছে, ডাক্তার যারা রয়েছে, অপারেশন করলে তারা বুঝতে পারে, দেখতে পারে। যেমন আমরা কলিজা দেখতে পাই, হাড় আমরা দেখতে পাই, নাড়ি ভুঁড়ি, রগ, এরপরে পিত্তস্থলী, এগুলো আমরা দেখতে পাই, তাই না? যখন ডাক্তাররা একটা দেহকে অপারেশন করে তখন তারা এটা বুঝতে পারে। কিন্তু মানব দেহের দুটি অঙ্গ রয়েছে, এই দুটি অঙ্গ দেখা যায় না। একটি হচ্ছে নাফস আর একটি হচ্ছে রূহ। এই যে 3.5 হাত বডির মধ্যে নাফস এবং রূহ কোথায় অবস্থান করছে আজও পর্যন্ত বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা কি বের করতে পেরেছে? বলেন তো, কেউ কোনো ডাক্তার বলেছে যে শরীরের মধ্যে নাফসটা অথবা রূহ অমুক জায়গায় বিরাজমান বা অমুক জায়গায় অবস্থান করে? যেমন হার্টের ব্যাপারে বলতে পারে ডাক্তাররা, যেমন মানব দেহের মধ্যে মাঝখানে এটা বাম পাঁজরের স্তনের নিচে, সেখানে সেটিং করে দেওয়া হয়েছে হার্ট, ঠিক আছে? এই সাইডে রয়েছে হার্ট। হার্টের সম্পর্কে, হার্টের যদি কোনো সমস্যা হয় ডাক্তাররা চিকিৎসা করে সেটা সারাতে পারে। কিন্তু রূহ কোথায়? মানব দেহের মধ্যে রূহ কোথায়? নাফসটা কোথায়? ডাক্তাররা কিন্তু বলতে পারেন না। এটি রূহ এবং নাফস মানব দেহের 3.5 হাত বডিতে বিরাজমান। কোথায় অবস্থান করে এটা আল্লাহ পাকই ভালো জানেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছে রূহ সম্পর্কে, রূহটা আসলে কোথায় থাকে, কেমন দেখতে, কেমন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন জবাব দিতে পারলেন না, অপেক্ষা করলেন কখন ওহী আসবে। ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হলো, বলা হলো ইয়াসআলুনাকা আনির রূহ। রূহ সম্পর্কে আপনাকে মক্কার কাফেররা জিজ্ঞেস করে, শর্ত দিয়েছে যদি আপনি বলতে পারেন তাহলে সমস্ত কাফেররা আমরা ইসলাম গ্রহণ করব। এখন রাসূল তো বলতে পারে না, এখন ওহীর অপেক্ষায়। তো ওহী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিল ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। আপনি বলে দিন রূহ এটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ মাত্র। এই যে মানব দেহটা গঠিত হলো, আপনার বস্তু জগতের বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন সাবজেক্ট নিয়ে, বিভিন্ন উপাদান নিয়ে আমাদের যে দেহটা তৈরি করা হলো, সেখানে নফস সেটিং করে দেওয়া হলো, সেখানে এই রূহটা ফুৎকার করে দেওয়া হলো। যেমন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, বডি যখন তৈরি করলেন দুনিয়ার উপাদান দিয়ে আদম আলাইহিস সালামের বডি তৈরি করলেন। এরপরে সেখানে রূহ, এরপরে নফস সেটিং করে দিলেন। এরপরে বলা হয়েছে ওয়া নাফাখতু ফীহি মির রূহি, এবং সেখানে আমার রূহ থেকে সেখানে রূহ ফুৎকার দেওয়া হলো। রূহ যখন ফুৎকার দেওয়া হলো তখন আদম জীবন্ত হয়ে গেল। অর্থাৎ রূহ আসার আগ পর্যন্ত এটা দেহটা সচ্ছল ছিল, কিন্তু রূহ আসার পরে তার জীবন চলে আসলো। এটা হচ্ছে রূহ। এই বিষয়টা আরেকটু বিস্তারিত বললে বুঝতে পারবেন রূহ আসলে কি। রূহ এটা হচ্ছে যেমন ধরেন একটা নেটওয়ার্কের মতো। আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের স্রষ্টা, তিনি এই আকাশ এবং জমিনের ট্রাফিক কন্ট্রোলটা তিনি তার নিজ হাতে পরিচালনা করছেন। আমর, তার হুকুমটা আকাশ এবং জমিনের উপরে প্রভান্বিত, ঠিক না? এই আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে পরিচালনা করেন কে? আল্লাহ তাআলা। এতে তো আমাদের কোনো অবিশ্বাস নেই, তাই না? এই যে আল্লাহ তাআলার হুকুমটা, এই হুকুমটা দুইটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে হুকুম আমর কুল্লি আর একটা হচ্ছে জুজই। আমর কুল্লি, আকাশ এবং জমিন আল্লাহ তাআলা আমরে কুল্লিভাবে তিনি পরিচালনা করছেন। যেমন আমরা যদি প্রশ্ন করি যে আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, এটা নিয়ে অনেক উলামায়ে কেরাম বিশ্লেষণ করতে গিয়ে প্রভ্রষ্ট হয়ে গিয়েছে। আমরা এখনো বর্তমানে আমরা বিশ্বাস করি আল্লাহ সর্বত্র বিরাজমান, তাই না? এমন আকীদা আছে না আমাদের? অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি আর রাহমানু আলাল আরশিস ইসতাওয়া, সর্বোচ্চে রয়েছে আল্লাহ তাআলা। কিন্তু আমরা বলছি আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলা যদি আকাশের উপরে যদি থেকে থাকে, উপরে থেকে থাকে, তাহলে জমিনের খবরাখবর কিভাবে তিনি নেন? দেখেন, বিজ্ঞানীরা আবিষ্কার যত বাড়ছে ইসলামটাকে বোঝা আমাদের জন্য তত সহজ হয়ে যাচ্ছে, ঠিক না? কিভাবে দেখেন, এই যে আমরা বর্তমানে বাংলাদেশ থেকে ইউরোপ, আমেরিকা, কানাডা, বিভিন্ন দেশের সংবাদ আমরা মুহূর্তের মধ্যে পাচ্ছি না? ভিডিও কলের মাধ্যমে আমরা পাচ্ছি না? যেমন ওখানে যদি কেউ একজন থাকে, ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাতে পারবে না সেখানের সিনগুলো, অথচ আপনি কোথায় রয়েছেন?
দেখেন এই যে নেটওয়ার্কিং পদ্ধতির মাধ্যমে এটা কিন্তু বোঝা সহজ। আল্লাহ তাআলা যদি আকাশের উপরে থাকেন, কিন্তু তার এলেম, তার কুদরা, শক্তিটা সর্বত্র বিরাজমান। বুঝতে পেরেছেন? অসংখ্য লক্ষ কোটি ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সেখান থেকে খবরাখবর নিচ্ছেন, প্রতিটা মুহূর্তে খবরগুলো তার কাছে চলে যাচ্ছে। বুঝতে পারছেন? এই যে নেটওয়ার্কের মাধ্যমে। তো এখানে এই যে রুহটা, এটা হচ্ছে কুল্লি থেকে একটা জুজ, নির্দিষ্ট একটা আমর। আল্লাহ তাআলা ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, আল্লাহ তাআলার নির্দেশ। এই যে আমর, এই নির্দেশটা একটা নির্দিষ্ট কুল্লি থেকে জুজ, একটা নির্দিষ্ট অংশ। বিষয়টা আরো ক্লিয়ার হবে এই উদাহরণটা দিলে। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখেন, বুঝতে পারবেন। এই যে মোবাইল, এই মোবাইলের মধ্যে রয়েছে আপনার হার্ডওয়্যার রয়েছে, সফটওয়্যার রয়েছে, এরপরে নেটওয়ার্ক আইসি রয়েছে, নেটওয়ার্ক ডিভাইস রয়েছে এর মধ্যে, ঠিক আছে। এরপরে আপনার এই যে চার্জিং সিস্টেম রয়েছে। এখন মোবাইলটা সচল, আপনি চালু দেবেন, মোবাইল কিন্তু জীবন্ত হয়ে গেল। কিন্তু এই মোবাইলটা যদি আপনি কাজে লাগাতে চান, আপনি কিন্তু এখনো পারবেন না। এই মোবাইলটাকে কাজে লাগাতে লাগলে আপনার লাগবে হচ্ছে নেটওয়ার্ক, তাই না? এরিয়া নেটওয়ার্ক লাগবে, লোকাল নেটওয়ার্ক লাগবে। এই নেটওয়ার্ক ছাড়া, নেটওয়ার্ক যদি না থাকে, তাহলে আপনি বিশ্বের খবরাখবর এই মোবাইল দিয়ে নিতে পারবেন না, ঠিক না? তাহলে কি লাগবে? এরিয়া নেটওয়ার্ক লাগবে, লোকাল নেটওয়ার্ক লাগবে। এই রুহটা হচ্ছে সেম এইরকম। এই মোবাইলটা এটা হচ্ছে একটা হচ্ছে জিসম, একটা বডি। এই বডির মধ্যে নার্ভস আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। মানব দেহ আল্লাহ তাআলা এই মোবাইলের মতো একটা দেহ আল্লাহ সৃষ্টি করেছেন, সেখানে নার্ভস দিয়েছেন, এরপরে সেখানে নেটওয়ার্ক দিয়েছেন রুহ। আল্লাহ তাআলা নেটওয়ার্কের মাধ্যমে এই দেহটাকে জীবন্ত করে দিয়েছেন। তো এই রুহ শব্দটা কোরআনে কারিমের মধ্যে এসেছে আত্মা, অথবা আল্লাহ তাআলার আদেশ হিসেবে এসেছে, অর্থাৎ বিবেক হিসেবেও অনেক জায়গায় এটা ব্যবহার হয় রূহ শব্দটা। এইভাবেই আমাদেরকে বুঝতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, কাফেরদের প্রশ্নের জবাবে বললেন যে এটা আল্লাহ তাআলার আদেশ। এখন দুনিয়ার বিজ্ঞানীরা চেষ্টা সাধনা করতে লাগলো যে এই নাফস এবং রূহ এর তথ্য উদ্ঘাটন করতে হবে। মানব দেহের মধ্যে কোথায় অবস্থান করে এটা আমাদেরকে দেখতে হবে। ডাক্তাররা ব্যাকুল হয়ে গেল। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ডাক্তাররা 7 বছর পরীক্ষা নিরীক্ষা করেছে রূহ এবং নাফস নিয়ে, যে মানব দেশে কোথায় অবস্থান করে এটা বের করতে হবে। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জানা যাচ্ছে, তিন্ন বিচ্ছিন্ন করে তার বিস্তারিত জানা যাচ্ছে, কিন্তু এই দুইটা জানা যাবে না কেন? তারা চেষ্টা সাধনা করতে লাগলো, একটানা 7 বছর চেষ্টা করেছে, কিন্তু তথ্য উদ্ঘাটন করতে পারে নাই। কিন্তু তাদের মাথায় খেলছে যে এই বিষয়ে যদি একটা তথ্য দেওয়া যায়, তাহলে ওই যে নোবেল প্রাইজ তো উপহার পাওয়া যাবে আর কি। চেষ্টা সাধনা করতে লাগলো, কোনো অবস্থাতে তারা সফল হতে পারলো না। সর্বশেষ তাদের মিটিংয়ে সিদ্ধান্ত হলো যে একটা ঘর তৈরি করলো, গ্লাস দিয়ে একটা ঘর তৈরি করলো তারা। মর্মস্য ব্যক্তি যারা মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন পৌঁছে যায়, একজন মর্মস্য ব্যক্তিকে আইসি থেকে সে কাঁচের গ্লাসের মধ্যে ঢুকিয়ে দিল। দেখবে কি, পরীক্ষা করে দেখবে কি রুহটা কোথায় থাকে মানবদেহের মধ্যে, রুহটা জানার চেষ্টা করছে ডাক্তাররা। তো সেখানে যখন ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দেওয়ার পরে ঢুকানোর আগে এই ব্যক্তির ওজন মাপা হলো, এরপরে তার হার্টের অবস্থাটা কি জানা হলো, তার প্রেশার কি পরিমাণ আছে, সব কিছু জেনে দেখলো। কথার কথা, যেমন ধরেন তার ওজন হলো 65 কেজি, ঠিক আছে। এরপরে কিছুক্ষণ পরে ব্যক্তিটি মারা গেল, সেখান থেকে বের করা হলো, এরপরে তার ওজন দেওয়া হলো। ওজন করে দেখে যে 2 কেজি কমে গিয়েছে। ডাক্তাররা চিল্লাপাল্লা শুরু করেছে, এই যে আমরা সফলতা অর্জন করেছি, যে এই যে 2 কেজি কমে গেছে, এই 2 কেজি হচ্ছে রূহ এবং নাফস। তার মানে দেহ থেকে বের হয়ে গেছে, ওজন কমে গেছে। তো এখন নোবেল প্রাইজ পেতে গেলে আপনার এতটুকু যুক্তি দিয়ে কি হবে? তারা আবারও চেষ্টা করতে লাগলো, আবারও চেষ্টা করছে, একই পদ্ধতি করলো। আরেকজন ব্যক্তিকে নিয়ে আসলো ভিতরে, গ্লাসের মধ্যে ঢুকিয়ে দিল। পূর্বে তার ওজন মাপা হলো, সেখান থেকে বের করা হলো। বের করে ওজন মেপে দেখে যে ওজন 1 কেজি বেড়ে গেছে। তার মানে কি, এদের যে পরীক্ষা নিরীক্ষা এটা ব্যর্থ, এটা সম্ভব না। এখন কথা হচ্ছে যে মৃত্যুবরণ করার আগে একজন ব্যক্তির ওজন কমে গেল, আরেকজনের বাড়লো কেন? হতেই পারে বাড়তে পারে। যেমন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেছে, যেমন ধরেন তার পেটে গ্যাস ছিল অনেক, মৃত্যুবরণ করার পরে গ্যাসটা বের হয়ে গেছে, আবর্জনা যেগুলো, ময়লা যেগুলো পেটের মধ্যে ছিল সেগুলো বের হয়ে গেছে, জন্য ওজন কমে যেতে পারে। আবার কোনো ব্যক্তি যদি খিঁচানি দিয়ে মারা যায়, তার ওজন কিছু বেড়ে যেতে পারে, হতে পারে। সুতরাং এটা পরিমাপ করার যন্ত্র নয়। অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান আজও পর্যন্ত তাদের চেষ্টা সাধনা করে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত উদ্ঘাটন করতে পারে নাই মানব দেহের মধ্যে নাফস এবং রূহ কোথায় অবস্থান গ্রহণ করে, এটা এখনো উদ্ধার করতে পারেনি। তবে নাফস এবং রূহ সম্পর্কে বিস্তারিত তথ্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ঠিক আছে। তো এখন আমরা জানতে পারলাম নাফস কি, রূহটা কি। মানব দেহের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ অপশান রয়েছে, সেটা হচ্ছে হার্ট। এই হার্টটাও মানব দেহের মধ্যে এমন একটা জায়গায় অবস্থান করছে যে এই হার্টের মাধ্যমে গোটা দেহটা পরিচালিত হচ্ছে। হাদিসের মধ্যে বলা হয়েছে ওয়াইন্না ফিল জাসাদে মুদগাহ, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা রয়েছে, ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু,
যদি ওই গোস্তের টুকরাটা ভালো হয়ে যায়, অর্থাৎ পাপমুক্ত হয়ে যায়, তাহলে গোটা বডিটাই পাপমুক্ত হয়ে যায়। ওয়াইদা ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওই রক্তের গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, পাপে জরাজীর্ণ হয়ে যায়, গোটা দেহটাই পাপে জরাজীর্ণ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আর সেটা হচ্ছে কলব, সেটা হচ্ছে হার্ট, সেটা হচ্ছে অন্তর। আমরা বাংলাতে কি বলি? অন্তর, তাই না? অন্তর। আচ্ছা, এই যে হার্ট, নার্ভস এবং রূহ, এর মানব দেহের মধ্যে সম্পর্কটা কি? এর সম্পর্কটা একই দেহের মধ্যে তিনটা অংশ, কিন্তু একটা আরেকটার সাথে কিন্তু মিল নেই, তিনটা তিনমুখী। এখন ধরুন এই যে বাংলাদেশ, এই বাংলাদেশকে যদি শত্রুপক্ষ আক্রমণ করে এই দেশটাকে দখল করে নেবে, তাহলে শত্রুপক্ষ যদি বাংলাদেশটাকে দখল করতে চায়, তাহলে কোথায় দখল করতে হবে বলেন তো? রাজধানী। রাজধানী যদি কাবু করতে পারে, গোটা দেশ অচল হয়ে যাবে, ঠিক না? কারণ কি? কারণ হচ্ছে রাজধানী কেন্দ্রিক দেশ পরিচালনার সকল বিষয়বস্তুগুলো রাজধানীতে অবস্থান করে, তাই না? সেখান থেকে তারা কন্ট্রোল করছে। এই জন্য রাজধানীকে যদি দখল করা যায়, তাহলে গোটা দেশ এমনি অচল হয়ে যাবে, দখল হয়ে যাবে। মানব দেহের মধ্যে এই হার্ট, এটা হচ্ছে একটা রাজধানী। এখান থেকে এই দেহটাকে পরিচালনা করে, ঠিক আছে? এখন এই মানব দেহের এই রাজধানীকে দখল করার জন্য দুইটা শত্রু রয়েছে, একটা হচ্ছে নাফস আর একটা হচ্ছে রূহ। একই দেহের মধ্যে দুইটা শত্রু, নাফস এক সাইডে, রূহ আর এক সাইডে। দুইজনে এই রাজধানীকে দখল করার জন্য প্রাণান্তকর চেষ্টা করছে প্রতিটা মুহূর্তে একজন। এখন হচ্ছে নাফসের দাবি হচ্ছে নিম্নগামী। নাফস সবসময় খারাপের দিকে ধাবিত হয়। এই যে আমাদের যে নাফসটা, এটা সবসময়ের জন্য কোথায় যায়? খারাপের দিকে ধাবিত হয়। আর রূহের আকর্ষণ হচ্ছে ঊর্ধ্বগামী। রূহ সবসময় ভালোর দিকে আপনাকে টানে, ঠিক আছে? এই জন্য দেখবেন যে একই রক্তে মাংসে গড়া মানুষ চায়ের স্টলে বসে আছে, চা পান করছে, আজান দিয়েছে, একজন মসজিদের দৌড়িয়ে আসতেছে, আর একজন চায়ের স্টলে বসে সিনেমা দেখতেছে, আছে না? আছে। তার মানে কি? একই রক্তে মাংসে গড়া মানুষ, কিন্তু দুইজন দুমুখী। মানব দেহের মধ্যে নাফস, তার চিন্তা চেতনা নিম্নগামী, সে সব সময়ের জন্য শাহওয়াত, খারাপের দিকে মানুষকে ডাকে, আহ্বান করে। তার কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে এই নাফসটা সাথে সম্পর্ক হচ্ছে দেহ। এই দেহটা দুনিয়ার বস্তু জগতের বিষয়বস্তু দিয়ে এটা তৈরি, উপাদান দিয়ে তৈরি। তো দুনিয়ার বস্তু যেগুলো, এই জন্য এই বস্তুর প্রতি আকর্ষণ তার বেশি। এই নাফসের, এই দেহের যখনই কোনো চাহিদা জাগবে, যে কোনো মূল্যে তার চাহিদাটা পূরণ করবে। দেহের যদি ক্ষুধা লাগে, ক্ষুধা মিটাবেই, কারণ তার নৈতিক চেতনা নাই। মন্দ পথে হোক আর ভালো পথে হোক, এটা দেখার টাইম তার নাই। সে তার ক্ষুধা মিটাবেই, সেটা হালাল পথে হোক অথবা হারাম পথে হোক। বুঝতে পেরেছেন? হারাম পন্থায়, হারামের দিকে তার টান বেশি। ঘুম প্রয়োজন, সে ঘুম আসবেই। তার শাহওয়াত জেগেছে, তার শাহওয়াত মিটাবেই। এটা হচ্ছে দেহের চাহিদা, দেহের দাবি। বুঝতে পেরেছেন? আর নাফস তাকে এটাকে সাহায্য করে। এই যে অঙ্গ প্রত্যঙ্গ, আমরা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে অন্যায় কাজগুলো করি, এগুলো সবগুলো নাফস আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে। বুঝতে পেরেছেন? এই জন্য দেহের এই চাহিদাটা মিটাবে। এই জন্য দেহের যদি কোনো ক্ষতি হয়, তাহলে এই দুনিয়ার বস্তু জগতের বিষয় দিয়ে, বস্তু জগতের এই জিনিস দিয়েই তার সেই চাহিদাটা পূরণ করবে, এবং তার যে দেহের যে ক্ষতি, এই ক্ষতিটা সে মিটাবে। কারণ হচ্ছে দেখেন, যখন এই দেহের আমরা যখন অসুস্থতা ফিল করি, তাহলে আমাদের চিকিৎসার প্রয়োজন হয়, তাই না? এখন এই যে চিকিৎসাটা, এই চিকিৎসার ওষুধ পানি, এগুলো তৈরি থেকে এই দুনিয়ার জগতের এই বিষয়বস্তু থেকে। যদি এমনটি যদি না হইতো, তাহলে আমরা যখন কোনো খাবার খাই, তখন এই খাবারটা আমাদের বডিতে ফিট হতো না। এই দুনিয়ার বস্তু জগৎ দিয়ে তৈরি, যেহেতু উপাদানে তৈরি, এই জন্য এই দুনিয়ার বস্তু দিয়েই আমাদের এই চাহিদাটা মিটে, দেহের এই চাহিদাটা মিটে। এটা হচ্ছে নাফস। আর রূহের গতি হচ্ছে ঊর্ধ্বগতি। রূহ সবসময় চাই ভালোর দিকে আপনাকে পরিচালিত করতে চায়। তো এখন মন্দ আর ভালো দুইটার মধ্যে, দেহের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধে ওই যে অন্তরটাকে, যে আমাদের যে হার্ট আছে, ওই হার্টকে দখল করবে। তাদের প্রতিযোগিতা হচ্ছে এই হার্টকে দখল করবে। এই হার্ট যদি যে দখল করতে পারে, তখন সে তার আন্ডারে চলে যায়। এই হার্টের আবার একটা নেচার রয়েছে, সেটি হচ্ছে যে বিজয়ী হবে তার পক্ষে সে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আমাদের অন্তরের পরিবর্তনকারী, তার মানে কি? অন্তরটা পরিবর্তন হয়। হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমাকে সাব্বিত আলা দীনিক, আপনার দ্বীনের উপরে আমাকে সাবিত রাখুন। তার মানে কি? এই অন্তরটা পরিবর্তনশীল। এই যে নফস এবং রূহের যে দ্বন্দ্বটা চলছে মানব দেহের মধ্যে, এই দ্বন্দ্বে যে বিজয়ী হয়, অন্তর তাকে সাপোর্ট করে। তখন ওই অন্তরের উপরে তার রাজত্ব কায়েম হয়। বুঝতে পেরেছি বিষয়টা? এই যে নফস এবং রূহের যে দ্বন্দ্বটা আমাদের দেহের মধ্যে চলছে,
এই দ্বন্দ্বে নাফসের তিনটা অবস্থা তৈরি হয়। কয়টা? তিনটা আকৃতি ধারণ করে নফস। একটি হচ্ছে নাফসুল আম্মারা, নফসুল আম্মারা তু বিসসু, অর্থাৎ মন্দর দিকে ধাবিত হয়। মানে এমন একটা আকৃতি ধারণ করে এই নফসটা যে মন্দের উপরে 100% সে স্থির থাকে। রূহ এবং নফসের এই দ্বন্দ্বে রূহ সেখানে বুঝতে পারে না, বাধা দিয়ে কুলিয়ে উঠতে পারে না, যুদ্ধে সে কি হয়, ফেল হয়ে যায়। মানে নফসের কাছে সে যেতেই পারে না, 100% নফস বিজয় হয়। এই জন্য যে সমস্ত ব্যক্তিরা দেখবেন যে হাওয়ার উপরে চলে, নিজের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে পরিচালিত হয়, আল্লাহ তাআলার ধার ধারে না, ওই সমস্ত ব্যক্তি দেখবেন যে তারা মন্দর দিকে ধাবিত হচ্ছে। আছে না আমাদের সমাজে এরকম ব্যক্তি? পার্সেন্টে বেশি, তাই না? তো এখানে নফসুল আম্মারা যেটা, এটা 100%, এর মধ্যে ভালো কোনো দিক নাই, 100% সে বিজয়। এটার মধ্যে রয়েছে যাদের ঈমান নাই এবং মুনাফিক শ্রেণীর লোক এই শ্রেণীর মধ্যে ঢুকবে। নফসুল আম্মারা মানে প্রবৃত্তির উপরে সে চলে, প্রবৃত্তির চাহিদা অনুসারে সে তার দেহ এবং মন মানসিকতা সব কিছুকে পরিচালিত করে। অর্থাৎ রূহ সেখানে পাত্তা পায় না, রূহ সেখানে দূরে অবস্থান গ্রহণ করে। এই যে নফসটা রূহের উপরে বিজয় অর্জন করল 100%, এখানে 1%ও ভালো দিক নাই। বুঝতে পেরেছি? এক নম্বর এটা। এই জন্য কোরআন কারিমের মধ্যে বলা হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম যখন একজন নারীর ছলনা থেকে যখন তিনি 7 বছর জেল খাটলেন, এই ইতিহাস আমরা জানি, এই জন্য বলছি না, 7 বছর জেল খাটলেন একজন নারীর ছলনায় পড়ে, ঠিক না? এই ঘটনা আমরা জানি না? তাকে জেলখানার মধ্যে ঢুকিয়ে রাখলো, জেলখানা থেকে সে মুক্ত হলো 7 বছর পরে। তার মানে ইউসুফ আলাইহিস সালাম প্রমাণিত হলো অপরাধ সে করেনি। অপরাধ করেছে কে? জুলাইখা নামক নারীর ছলনা, ঠিক না? সে অপরাধ করেছে এবং তার স্বীকৃতিও দিয়েছে। কোর্টে দাঁড়িয়ে বিচারকের সামনে, সম্রাটের কাছে দাঁড়িয়ে ওই নারীরা তারা স্বীকৃতি দিয়েছে যে এ অপরাধ আমরাই করেছি। ইউসুফ আলাইহিস সালামের এখানে কোনো অপরাধ নেই। তারপরে ইউসুফ আলাইহিস সালাম কি বলছে দেখেন, সূরা ইউসুফ 53 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ওমা উবাররিউ নাফসি, আমি আমার নিজেকে 100% দুষ্মুক্তি করছি না, অর্থাৎ আমি নিজেকে নিরাপদ মনে করছি না। কারণ কি? কারণ ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসু, কারণ এই যে নফসটা আমাদের দেহে রয়েছে, এই নফস সব সময়ের জন্য মন্দ দ্বারা পরিচালিত। আমার অন্তরের ভিতরে যে নফস আছে, এই নফস সবসময় খারাপের দিকে ধাবিত করে। এই জন্য আমি আমার নিজেকে নির্দোষ প্রমাণিত করছি না। তবে এখানে শেষে আর একটা জবাব আছে, ইল্লামা রহিমা রব্বি, তবে আল্লাহ তাআলা যাকে রক্ষা করেছে সে ছাড়া। তার মানে ইউসুফ আলাইহিস সালাম দেখেন এখানে কতটা বিনয়ী প্রকাশ করেছে। এখানে তার অপরাধ স্বীকার করেছে, অপরাধ করেনি, নারীরা দাঁড়িয়েছে বিচারকের সামনে, প্রমাণিত হয়েছে সে নির্দোষ। তারপরে তিনি কি বলছেন যে আমি আমার নিজেকে নির্দোষ প্রমাণিত করছি না, কারণ আমার দেহের মধ্যে একটা টুকরা রয়েছে নাফস, এই নাফস সবসময় মন্দর দিকে ধাবিত হয়, সে খারাপের পথে পরিচালিত হয়। কিন্তু যাকে আল্লাহ রহম করে সে এখান থেকে মুক্তি পায়। আল্লাহ আমাকে রহম করেছে, এখান থেকে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছে। এই কথার দ্বারা তিনি নিজেকে দেখেন কতটা বিনয়িতার প্রকাশ করেছেন। এখানে অহংকার কিন্তু করেন নাই, তিনি দাঁড়িয়ে বলতে পারতেন, কারণ বিচারকের সামনে প্রমাণিত হয়েছে, আসামিরা স্বীকৃতি দিয়েছে, তার অহংকার করার কথা ছিল সেখানে, তাই না? কিন্তু তিনি কি নিজের যে অপরাধটা সেটাকে স্বীকৃতি দিচ্ছে, কারণ এই যে দেহের মধ্যে একটা অঙ্গ রয়েছে সেটা দোষী, সবসময় দোষ করে, এই জন্য তিনি কথাটা বলেছেন। তো দেখেন এখানে দেখেন আম্মারাতু বিসসু, এই যে মন্দ রাস্তা, এর কাজই হচ্ছে মন্দর দিকে ধাবিত করা, অর্থাৎ 100% সে খারাপ কাজ করে। এই নাফসের দাবি হচ্ছে তাই। 2 নম্বর হচ্ছে ওই যে বলছিলাম, রূহ এবং নাফসের দ্বন্দ্বে নাফসের 3টা আকৃতি হয়। একটি হচ্ছে আম্মারা, 2 নম্বর হচ্ছে লাওয়ামা, নাফসুল লাওয়ামা। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। লাওয়ামা শব্দের অর্থ হচ্ছে ধিক্কার দেওয়া, নিজেকে অপমানিত করা, নিজেকে তিরস্কার করা। তার মানে এই লাওয়ামা এটার কিছু ভালো দিক রয়েছে। যেমন ধরেন একজন ব্যক্তি ওই যে রূহ এবং নাফসের দ্বন্দ্বে কখনো কখনো রূহ বিজয় হয়, কখনো কখনো নাফস বিজয়ী হয়। নাফস যখন বিজয়ী হয় তখন নাফসুল আম্মারা, যখন রূহ বিজয়ী হয় তখন নাফসুল লাওয়ামা। রূহ যখন বিজয় হয় তখন লাওয়ামার পর্যায়ে পৌঁছে। তো এখানে লাওয়ামাটা যদি 100%-এর মধ্যে 1%ও যদি ভালো করে থাকে তাহলে সেটিও লাওয়ামা। বুঝতে পেরেছি আমরা? একজন ব্যক্তির অপরাধ আছে, অনেক অপরাধ আছে, কিন্তু তার ভালো কিছু দিকও আছে। মাঝে মধ্যে মন্দ করে কিন্তু ভালো কিছু করে, কখনো কখনো 50-50, ভালো করছে আবার মন্দ করছে। আবার কখনো দেখা যায় যে
মন্দর সংখ্যা অনেক বেশি, কিন্তু ভালো কখনো কখনো একটু একটু করছে। তার মানে 1% যদি থাকে তাহলে সেটা হচ্ছে লাওয়ামা। তার মানে তার মধ্যে কিছুটা ঈমান আছে, মানে কখনো বাড়ছে কখনো কমছে, এরকম অবস্থা তার। এখন এমন অবস্থায় যদি এমন ব্যক্তিটি যদি মৃত্যুবরণ করে, তাহলে তার হুকুম হচ্ছে, যদি ওই যে 50-50-50 উপরে যদি সে মার্ক পায়, তাহলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে মাফ করে দিয়ে জান্নাত দান করতে পারে। আর যদি 50 নিচে থাকে, তাহলে তার অবস্থা জাহান্নামে যেতে হবে। এটা হচ্ছে অপশন। এই বিষয়টা আরেকটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। সেটি হচ্ছে, যেমন ধরেন একটা ক্লাসে একটা ছাত্র 99 পেয়ে সে ফার্স্ট হয়েছে, 100-এর মধ্যে 99 পাইছে, পেয়ে সে ফার্স্ট হয়েছে। আর একটা ছাত্র 33 পেয়ে সে পাস করেছে। 99 যে পেল সেও কিন্তু পাস, আবার 33 পেল সেও পাস। কিন্তু মানের দিক থেকে দুইটা কি সমান? দুইজনই তো পাস, একটা 33 পেয়ে পাস করলো আর একটা 99 পেয়ে পাস করলো। তো বিষয়টা এরকমই আর কি, এভাবে বুঝতে হবে। এটা হচ্ছে নাফসুল লাওয়ামা, যে কিছু বান্দার অপরাধ আছে অনেক বেশি, ভালো কিছু আছে অল্প কিছু, ঠিক আছে? এটা হচ্ছে নাফসুল লাওয়ামা। তার যেহেতু ঈমান আছে, সেই জন্য সে চেষ্টা সাধনা করলে তার মানটা মর্যাদাটা বৃদ্ধি করতে পারে। যেমন ধরুন, হতে পারে এরকম একজন ব্যক্তি, সে আজান দিয়েছে, মসজিদে এসেছে, মসজিদ থেকে বের হয়ে সে আবার অপরাধের সাথে জড়িত হয়ে গেছে। মসজিদে আসলে ভালো কিছু করলো, আবার বাইরে যে সে মন্দের সাথে আবার জড়িত হয়ে গেল। আর ওই যে আম্মারা, যেটা 100%, তার কোনো ভালো কোনো দিক নেই, তার কোনো ভালো কিছু নেই। তার মানে সে দুনিয়া নিয়ে ব্যস্ত, শাহওয়াতের উপরে চলছে, দুনিয়া নিয়ে এমনই মত্ত হয়ে গেছে যে ইসলামী শরীয়তের বিধিবিধান তার মাথায় নাই, কিচ্ছুই নেই। সে সুদ খাচ্ছে, মনে করছে এটাই হালাল। সে ঘুষের সাথে জড়িত, মনে করছে সে এটাই হালাল। মানে তার কোনো বাধা নেই, বিপত্তি নেই, কিচ্ছু নাই, তার এগুলো চিন্তা ফিকিরও কিচ্ছু নাই। আর লাওয়ামা, যে সে মাঝে মধ্যে ঘুষ যদিও খায়, সুদ যদিও খায়, মাঝে মধ্যে চিন্তা থাকে এটা মনে হয় হারাম হচ্ছে, এটা মনে হয় ঠিক নয়, এই যে তিরস্কার করে নিজেকে, এটাকে বলা হয় লাওয়ামা। বুঝতে পেরেছে? 3 নম্বর আর একটা হচ্ছে নাফসুল মুতমাইন্না। কি বলছিলাম? তিনটা অবস্থা তৈরি হয়। কিসের বলেন তো? নাফসের 3টা অবস্থা তৈরি হয়। 3 নম্বর হচ্ছে নাফসুল মুতমাইন্না, যেই বিষয়টা নিয়ে শুরুতে আমি বলেছি, যে আয়াতটা পড়েছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এই যে নাফসুল মুতমাইন্না, এই নাফসুল মুতমাইন্না, এই ব্যক্তিটির কোনো অপরাধ নাই। অর্থাৎ নাফস এবং রুহের যুদ্ধে রুহটা 100% বিজয় অর্জন করেছে। নাফস এবং রুহের যুদ্ধে রুহটা 100% বিজয় অর্জন করেছে। যদিও নাফস এসে বাধা দিয়েছে, কিন্তু কুলাইতে পারে না, তাকে বাধা দিতে পারে না। অর্থাৎ ওই ব্যক্তির দুনিয়ার এই যে বস্তু জগতের পাপ পক্ষিলতা তাকে আকর্ষণ করতে পারে নাই, এই দুনিয়া তাকে গ্রাস করতে পারে নাই। দুনিয়া যখন তার দিকে এগিয়ে এসেছে, দুনিয়াকে সে লাথি মেরে দূরে সরে চলে গিয়েছে। এটা হচ্ছে নাফসুল মুতমাইন্না। তার কোনো অপরাধ নেই। মসজিদে আজান হয়েছে, দুনিয়ার সব কাজ ফেলে রেখেছে মসজিদে এসেছে। তার অন্তর আত্মাটা সব কিছু জড়িত মসজিদের সাথে, আল্লাহ তাআলার সাথে তার সরাসরি সংযোগ। এটাকে বলা হয় নাফসুল মুতমাইন্না। সে 100% বিজয় অর্জন করেছে, 100-এর মধ্যে তার কোনো ত্রুটি নেই, 100% সে বিজয় অর্জন করেছে। সে এই যে দেখেন, এই যে নাফস এবং রুহের যে দ্বন্দ্বটা সব মানব দেহের মধ্যে যে চলছে, এই যুদ্ধে যখন রুহটা বিজয় অর্জন করলো, তখন ওই যে রাজধানীকে দখল করার যে যুদ্ধটা, রাজধানীকে এখন রুহ কি করলো? দখল করে নিল। এখন এই রুহের রাজত্ব কায়েম হলো এর কিসের উপরে? মনের উপরে, হার্টের উপরে তার কি হলো? তার রাজত্ব কায়েম হলো। এখন এই ব্যক্তিটির হাত পা তার একেবারে বাধ্যগত হয়ে গেল। তার মুখে যে কথা বলবে নাফসুল মুতমাইন্না, জান্নাতি ব্যক্তিদের মতো সে কথা বলবে। সে পায়ে হেঁটে চলবে, ভালো পথে সে চলে যাবে, ঠিক আছে? খারাপকে সে লাথি মেরে সেখান থেকে বের হয়ে চলে আসবে। এটা হচ্ছে নাফসুল মুতমাইন্না। আর এই যে নাফস এবং রুহের দ্বন্দ্বে যদি নাফসটা বিজয় অর্জন করে, তাহলে ওই অন্তরের উপরে সে রাজত্ব কায়েম করবে। যখন অন্তরের উপরে রাজত্ব কায়েম করবে, তখন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব তার তাবে হয়ে যাবে। তখন ওই ব্যক্তিটির দ্বারা এই দুনিয়াতে এমন কোনো পাপ নাই সে করতে পারে না, সব কিছু সে করতে পারে। তাহলে বুঝতে পেরেছি আমরা বিষয়টা? এখন এই যে নাফসুল মুতমাইন্না, এই ব্যক্তিটি দুনিয়াতে অবস্থান করার ক্ষেত্রে আল্লাহ তাআলার প্রিয় বান্দা সে। এমন ব্যক্তিরই উচিত এই দুনিয়াতে আপনার লিডারগিরি করা, নেতৃত্ব দেওয়া, এমন ব্যক্তিটির দ্বারাই সম্ভব। কারণ এমন ব্যক্তি যদি নাফসুল মুতমাইন্না, এই ব্যক্তি যদি আমাদের নেতৃত্ব দেয়, তাহলে সর্বস্তরে সে ভালো কাজ করবে। যেমন ধরুন, থানায় দারোগা নিযুক্ত করা হয়েছে, থানার দারোগা, পুলিশ বাহিনীর উপর থানার মধ্যে তো কর্তা দারোগা, তাই না? এখন দারোগা যদি আপনার চোর ডাকাতের সাথে আঘাত করে, তাহলে এই থানার পরিস্থিতিটা কি হবে? তিনি কোথায় জবাবদিহি করবেন? তার জবাবদিহির কি আছে?
এইভাবে করে আপনি প্রেসিডেন্ট পর্যন্ত চলে যান, রাষ্ট্রপ্রধান পর্যন্ত চলে যান। রাষ্ট্রপ্রধান যদি মন্দ কাজ করে কে বাধা দেবে বলেন? এই জন্য প্রয়োজন নাফসুল মুতমাইন্না, অর্থাৎ নিজের বিচার নিজে করার অনুভূতি থাকতে হবে। এটাকে বলা হয় নাফসুল মুতমাইন্না। রাষ্ট্রপ্রধান যদি নিজের জবাব নিজে দিতে পারে আল্লাহ তাআলার কাছে, যে আমি যে কাজগুলো করছি এর জবাব দিয়ে আল্লাহ তাআলার দরবারে আমাকেই দিতে হবে, কেউ আমার উপরে ফোর্স করবে না, কারো ভয়ে আমি এটা থেকে বিরত থাকবো না, নিজেই দায়িত্বশীল। এমন ব্যক্তি যদি সমাজের লিডার হয়, এই সমাজটাকে সে সুন্দর করতে পারে। এমন ব্যক্তি যদি একটা প্রতিষ্ঠানের প্রধান হয়, তাহলে এই প্রতিষ্ঠানটাকে সুন্দর করে গঠন করতে পারে। এমন ব্যক্তি যদি এলাকার নেতা হয়, এই নেতার মাধ্যমে ওই এলাকাটাকে সংশোধন করা সম্ভব হয়। এমন ব্যক্তি যদি, যেমন ধরেন জেলা প্রশাসক, ডিসির চেয়ারে যদি এমন নাফসুল মুতমাইন্না একটা ব্যক্তি বসে, তাহলে বলেন এই যে জেলার মধ্যে মন্দ কাজ কি থাকবে? অনেকটাই সে সংশোধন করতে পারবে, ঠিক না? কারণ নিজেকে তাকে জবাবদিহি করতে হবে, তাই না? হাদিসের মধ্যে বলা হয়েছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আমি আজকে একটা প্রতিষ্ঠানের প্রধান, আমার যে দায়িত্ব, আমি যদি কার্পণ্য করি, আমি যদি ত্রুটি করি, তাহলে শুধু আমার জবাবদিহি এখানে নয়, আল্লাহ তাআলার দরবারে আমার জবাবদিহি করতে হবে। কারণ নইলে যদি আমি জবাবদিহি না করতে পারি, তাহলে নাফসুল মুতমাইন্নার দরজায় আমি বুঝতে পারবো না। পারবো বলেন? কারণ এই চিন্তা যদি আমার মাথায় থাকে, আমি যদি নাফসুল মুতমাইন্নার দরজায় যদি আমি বুঝতে চাই, তাহলে নিজেকে প্রশ্ন করতে হবে, এর জবাব নিজেকেই বের করতে হবে। এই ব্যক্তিটি হচ্ছে নাফসুল মুতমাইন্না। আল্লাহ তাআলা আমাদেরকে নাফসুল মুতমাইন্না হিসাবে এই দুনিয়া থেকে চলে যাওয়ার সুযোগ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এতটুকু বলেই আজকের খুতবা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।